দেশকে স্থিতিশীল থেকে অস্থিতিশীল করার জন্য দাদা বাবুদের একটা চক্রান্ত অলরেডি শুরু হয়েছে। এই জন্য রাখাল রাহাকে দিয়ে আল্লাহর নবীকে একটা গালি দিয়েছে। এটা নিয়ে যেন আমরা বিশৃঙ্খলা করি, বাংলাদেশকে যে অশান্ত তৈরি করে ফেলি, ডক্টর ইউনূস যেন কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন ঠিক আপাত চট করে এসে বলবে আমি ছিলাম, আমি আছি। চক্রান্ত দুইটাই হতে পারে, একটাতেও পা দেওয়া যাবে না। হ্যাঁ, আমরা চাই প্রতিবাদ, যেভাবে প্রতিবাদ করা দরকার ওইভাবে আইন হাতে তুলে না নিয়ে, যিনি আমার রাসূলকে গালি দিয়েছে উনি মানবতার শত্রু। কারণ আমার রাসূল ছিলেন মানবতার বন্ধু। মানবতার বলেন বলেন, যারা রাসূলুল্লাহকে গালি দেয়, রাসূল যা দিয়েছেন আপনি ঋণী হয়ে আছেন, তার ঋণ শোধ করার কোনো কায়দা কৌশল কোনো কাজ নেই আপনার, শুধু তাকে গালি দিয়ে ছোট করতে চান। আপনার উদ্দেশ্য শুধু ছোট করা না, এই দেশকে মুসলমানদেরকে উস্কিয়ে দিচ্ছেন যেন বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। আজকে একজন ধরা পড়েছে, মোটর সাইকেলে যারা হেলমেট নিয়ে আসে না তাদেরকে ধরে কোপ দেয়, এত বড় একটা চুরি। পুলিশ ধরেছে, যারা তারা কোপ দেয় না, দেখে ওই লোকটা প্রথমে থামায়, জিজ্ঞাসা করে নাম কি, যদি মুসলমানের নাম বলে ছেড়ে দেয়, হিন্দুর নাম বললেই কোপ দেয়। এটা সূক্ষ্ম একটা ষড়যন্ত্র কিছু আবার আরম্ভ হয়েছে। হাসিনা বসে নেই, ও যাওয়ার পরে শুরু করেছে। প্রায় 27টা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছিল এই 7 মাসে, একটাও ধোপে টেকে নাই, হালে পানি নেয়নি। এখন আবার এটা আরম্ভ করেছে। যারা এগুলো করছে এদের কিন্তু জাতি চেনে এবং জেনে ফেলেছে। কারো উস্কানিতে পা দেবেন না ভাই। হ্যাঁ, প্রতিবাদ জানান, যেভাবে প্রতিবাদ জানানো দরকার। আমরা সর্বোচ্চ ফাঁসি চাই তার, যারা রাসূলুল্লাহকে গালি দিলে, রাখাল রাহার, এই কথা বলেন না কেন? এবং আইনও যেন পাশ করা হয় খুব তাড়াতাড়ি। বাংলাদেশে আল্লাহ এবং রাসূল এবং আলেম ওলামাদেরকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের ফাঁসি দেওয়া লাগবে। তাদের ফাঁসি আপনারা চান না? বিশেষ করে রাসূলুল্লাহর ব্যাপারে কোনো ছাড় নেই। এজন্য আমরা চাই এই লোকটাকে ফাঁসি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন। মানুষের ভেতরে যে জ্বালা, এই জ্বালাটা যেন একটু মেটে, নাইতে কখন আবার কে মেটে দেবে, তখন আবার সমস্যা করবেন যে এই দেশে এই যে মাথা ছাড়া দিচ্ছে উগ্রবাদীরা। আমরা শান্ত এবং ধৈর্যের পরীক্ষা দিচ্ছি।